তারেক রহমানের মতো সন্তান যেন কারো না হয়। অসুস্থ মাকে একা রেখে লন্ডনে বসে থাকতে পারে কিভাবে? প্রশ্ন তুললেন ঢাকাইয়া সিনেমার কিং শাকিব খান। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। শাকিব খান সম্প্রতি এক সামাজিক বার্তায় বললেন, তারেক রহমানের মতো কুলাঙ্গার সন্তান যেন কারো না হয়। খালেদা জিয়ার মতো নেত্রীর এমন দুঃসময়ে যে ছেলে পাশে থাকতে পারে না, সে কিভাবে জনগণের পাশে দাঁড়াবে? এমনটাই মন্তব্য করেছে শাকিব খান। তারেক রহমানকে উদ্দেশ্য করে এ সময় শাকিব খান আরো বলেন, আপনার মা হাসপাতালে অসুস্থ, হৃদরোগ, ফুসফুস, কিডনি ড্যামেজের মতো সব রকম রোগের সাথে তিনি লড়াই করছেন। আপনি কি করে এখনো লন্ডনে বসে থাকতে পারছেন? শাকিব বলেন, রাজনীতি, ক্ষমতা বা বিরোধিতার জন্য মানুষকে এমনভাবে ব্যবহার করা মানে মানবিকতাকে হত্যা করা। তারেক সাহেব, আপনি যদি সত্যিই কর্তব্যবান সন্তান হতেন, তাহলে লন্ডনের আরামের পরিবর্তে নিজের মায়ের পাশে থাকতেন। শাকিবের এমন কড়া এবং সোজা মন্তব্য যেন বাংলাদেশের সচেতন সমাজকে প্রশ্ন করে। হ্যাঁ দর্শক, বেগম খালেদা জিয়াকে নিয়ে শাকিব খানের এমন আবেগঘন মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকেই বলছেন এটি শুধুই রাজনীতি নয়, এটি মানবিক মূল্যবোধের প্রশ্ন। এখন আসি খালেদা জিয়া এবং তারেক রহমান প্রসঙ্গে। বর্তমানে খালেদা জিয়া হাসপাতালে গুরুতর অসুস্থ। ফুসফুসের সংক্রমণ, হার্ট, লিভার, কিডনি জটিলতা সব মিলিয়ে চিকিৎসকরা চ্যালেঞ্জিং অবস্থা জানাচ্ছেন। তার শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে অস্থিরতা তৈরি করেছে। তবে তার ছেলে তারেক রহমান দীর্ঘদিন থেকে লন্ডনে বসবাস করছেন, এটা তো সবাই জানে। রাজনৈতিক কোন্দলের কারণে তিনি 2008 সাল থেকে বাংলাদেশ থেকে নির্বাসিত। 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তন হলেও তিনি দেশে ফিরতে সাহস করছেন না। যদিও কোন ভয়ে তিনি দেশে আসছেন না সেই কারণটা সবারই অজানা। সম্প্রতি তিনি ফেসবুকে জানিয়েছেন, মায়ের এমন অসুস্থতার সময় তিনি পাশে থাকতে চান, তবে তার দেশে আসার সিদ্ধান্তটা তিনি একা নিতে পারছেন না। এই মন্তব্যের পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলছেন, যদি তারেক রহমান সত্যিই ভালো ছেলে হতো তাহলে মায়ের পাশে থাকতো। অন্যদিকে কিছু বিশ্লেষক বলছেন, তারেকের দেশে না ফেরার পেছনে আইনগত নিরাপত্তা, রাজনৈতিক প্রতিশোধের ভয় এবং আগামী নির্বাচন প্রস্তুতি সবই একটি বড় প্রভাব। তবুও সাধারণ মানুষ দলের বাইরে গিয়ে বলছে, হয়তো রাজনৈতিক কারণে তিনি দেশে ঢুকতে পারছেন না, কিন্তু মায়ের জন্য সময় না পাওয়া সেটা খুবই দুঃখের।